আমার বন্ধু দিনে 6 ঘন্টা পড়ালেখা করে যে ফলাফল অর্জন করতেছে, আমি দিনে 12 ঘন্টা পড়ালেখা করেও সেই ফলাফল অর্জন করতে পারতেছি না। এই প্রশ্নটা আমাদের অনেকের মধ্যেই সবসময় কাজ করে। আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজে অনেক শিক্ষার্থী আছি যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে এই ছেলেটা বা এই মেয়েটা কেন এত ভালো ফলাফল অর্জন করতেছে, ও তো এত বেশি পড়ালেখা করতেছে না, কিন্তু আমি এত পড়তেছি, এত পরিশ্রম করতেছি, এত এফোর্ট দিচ্ছি, বাট আমি কেন ওকে বিট করতে পারতেছি না। এই প্রশ্নটা আমাদের বাংলাদেশের অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটির 90% শিক্ষার্থীর মধ্যে কাজ করে। সো এটা আসলে কিভাবে এখান থেকে উত্তরানো সম্ভব, বা তুমিও কিভাবে তোমার বন্ধুর মতো হতে পারো, সেই বিষয়ক একটা ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবা, তাহলে দেখবা তোমরা ইনশাল্লাহ তোমাদের বন্ধুর মতো অল্প সময়ে অনেক বেশি ভালো ফলাফল অর্জন করতে পারবা। সো আজকের ভিডিওটা হচ্ছে কম সময়ে বেশি পড়ার কৌশল নিয়ে। আমরা অনেকে রাত্রে যখন ঘুমাতে যাই তখন কি হয় দেখো, তখন কেউ আমরা রাত্রে 12টা বাজাই, কেউ রাত্রে 1টা বাজাই, কেউ 2টা বাজাই, কেউ 3টা বাজাই, কিন্তু তোমাকে কখনোই এই কাজগুলা করা যাবে না। তোমাকে ভালো ফলাফল অর্জন করতে হলে অবশ্যই অল্প সময়, সেটা অবশ্যই অবশ্যই রাত্রে অনেক আগে ঘুমায় যেতে হবে। সেটা কয়টা? সেটা হচ্ছে অ্যাপ্রক্স 10টা থেকে 11টা, এই সময়ের মধ্যেই তোমাকে রাত্রে ঘুমায় যেতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, ধরে নিলাম যে তুমি এখানে ঠিক 11টার দিকে ঘুমায় গেছো, 11 PM তুমি এখানে ঘুমায় গেছো। তো ঘুমাতে গেলা, এরপর সকালে কি করতে হবে? অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে কটার দিকে উঠবো? আমি অ্যারাউন্ড 5টার দিকে ঘুম থেকে উঠবো। 5টার দিকে ঘুম থেকে উঠে কোনো চিন্তা না করে, কোনো দিকে না তাকায় কি করব? জাস্ট 1 থেকে 2 ঘন্টা আমি পড়ালেখা করব। ঠিক আছে, ট্রাস্ট মি, এই 1 থেকে 2 ঘন্টা তোমার অন্য সময়ের 3 থেকে 5 ঘন্টা পড়ার মতো কাজ করবে। 3 থেকে 5 ঘন্টা পড়ার মতো কাজ করবে। সো এতে করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি সকালবেলা যখন সবার আগে ঘুম থেকে উঠে এই 1 থেকে 2 ঘন্টা পড়ালেখা করতেছো, তার মানে তুমি দিনের শুরুতে সবার থেকে 1 থেকে 2 ঘন্টা আগায় গেলা। আর যেহেতু এই সময়ে মানে আশেপাশে চিল্লাচিল্লি থাকে না, আশেপাশে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, কোনো হইচই নাই, তার মানে ওই সময়টাতে কি করতে পারতেছো? ঠান্ডা মাথায় একা একা পড়ালেখা করতে পারতেছো, এবং কেউ তোমাকে কোনো ডিস্টার্ব করবে না ওই সময়টাতে, কোনো বন্ধু তোমাকে ফোন দিবে না, কোনো ঝামেলা ওই সময়ে হওয়া সম্ভব না। সো আলটিমেটলি তুমি মানে সবার থেকে দিনে 1 থেকে 2 ঘন্টা আগায় গেলা। আর সকালের এই প্রত্যেকটা ঘন্টাকে আমরা বলি হচ্ছে গোল্ডেন আওয়ার। তো মানে সোনালী ঘন্টা আর কি। সো কেন সোনালী ঘন্টা বলি? কারণ এই সময় আসলে এক একটা ঘন্টা না, এগুলো অন্য সময়ের ডাবল এর সময়ের পরিমাণ কাজ করে। ওকে, আচ্ছা, এবার আসবো এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 থেকে 2 ঘন্টা পড়ালেখা করবা, এই সময়ে তোমার পড়ালেখা করার মানে পড়ালেখা তো অনেক কিছু করা যায়, অনেক অনেক কিছু পড়ালেখা করা যায়। তো প্রশ্ন হচ্ছে কি পড়বো আমি, বা কোন জিনিসটা আমার মানে আগে প্রায়োরিটি দেওয়া উচিত এই 1 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে। সো এটার উদাহরণ হচ্ছে তুমি আগে চিন্তা করবা তোমার আজকের দিনে কোনো পরীক্ষা আছে কিনা। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে খেয়াল করো, তাহলে সেই পরীক্ষার যে বইটা আছে সেই বইয়ের মধ্যে ধরো কোনো একটা পাতা তুমি পড়তেছো, সেই পাতার মধ্যে যদি একটা থিওরি থাকে, সেই থিওরির যে সূত্রগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, ধরো একটা ফর্মুলা এখানে আছে, একটা ফর্মুলা এখানে আছে, এই ফর্মুলাগুলো তুমি ছোট্ট একটা নোট খাতায় বা তোমার বাসার খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেললা, তোমার ফর্মুলাগুলো সুন্দর করে লেখা হয়ে গেল। এখন যখন ফর্মুলা লেখা হয়ে গেল, এরপরে কাজ হচ্ছে এই ফর্মুলাগুলোকে একবার চোখ দিয়ে দেখা এবং কোনটার মিনিং কি সেটা এখান থেকে একবার বুঝে নেওয়া। তার মানে কি হইলো, তুমি মানে আজকে যদি পরীক্ষা হয়, এই পরীক্ষার যে প্রশ্নটা আসতে পারে এই সূত্রগুলো থেকে, বা ধরো এই মানে রিলেটেড থিওরি থেকে, সেটা তুমি অলরেডি দেখে ফেলবা। ঠিক আছে, দেখে ফেলার কারণে কি হবে, সকালবেলায় তোমার এই জিনিসগুলোর উপর 100% দক্ষতা চলে আসবে এবং তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। রাইট? আচ্ছা, সো তাহলে আমি বলে দিলাম অলরেডি যে সকালবেলা কি পড়বো। সকালবেলা প্রায়োরিটি হচ্ছে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার সিলেবাস শেষ করা হচ্ছে প্রথম প্রায়োরিটি। আর এরপর চেক করবা যদি ওই দিন কোনো পরীক্ষা না থাকে, সেকেন্ড দিনে কি পরীক্ষা আছে, সেকেন্ড দিনে পরীক্ষা থাকলে সেই পরীক্ষার মানে সেই পরীক্ষার পড়াটা পড়বা। আর যদি সেকেন্ড দিনে কোনো পরীক্ষা না থাকে, থার্ড দিনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার পড়াটা তুমি চুপ করে সকালবেলা পড়ে ফেলবা। রাইট? আচ্ছা, এখন আসবো হচ্ছে কোচিং। তো আমরা অনেকে মনে করি যে
একাধিক একাধিক কোচিং করলেই মনে হয় ভালো ফলাফল অর্জন করা যায়। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে দেখা লাগবে যে তুমি কোন সাবজেক্টগুলোতে তুমি প্রবলেম ফেস করতেছো। ধরো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার সাবজেক্ট কি কি থাকতে পারে আমি একটু বলে দিই। ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, সরি বাংলা হতে পারে, বায়োলজি দিয়ে এটা। এরপর ধর হচ্ছে বাংলা হতে পারে, তারপর ধর হচ্ছে ইংলিশ হতে পারে, এরপর হচ্ছে আইসিটি হতে পারে, ঠিক আছে। এখন এই সাবজেক্টগুলোর মধ্যে ধরো তুমি ম্যাথে অনেক প্রবলেম ফেস করতেছো, তোমার এটাতে অনেক প্রবলেম আছে, তোমার এটাতে কোচিং দরকার। তারপর ধরো তুমি হচ্ছে আইসিটিতে প্রবলেম ফেস করতেছো, এই আইসিটিতেও তোমার কি দরকার বলো, কোচিং দরকার। তো ফাইন, তুমি হচ্ছে এই 7টা সাবজেক্টের মধ্যে মাত্র এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট দুইটাতে, 7টা থেকে দুইটাতে কি করতেছো, তুমি কোচিং নিচ্ছ, বাকি 5টা সাবজেক্ট কিন্তু তুমি নিজে একা একা পড়তেছো। তো এতে করলে কি হবে, নিজে একা একা পড়লে কোচিং এ যাওয়ার সময়টা তোমার নষ্ট হচ্ছে না, তুমি ঠান্ডা মাথায় বাসায় একা একা পড়ালেখা করতে পারতেছো। আর একই সাথে তুমি দেখতে পারতেছো যে তুমি 7টার মধ্যে 5টা সাবজেক্ট নিজেই একা একা প্র্যাকটিস করে পারতেছো, তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং তুমি খুব সহজেই পরবর্তীতে যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা। ইভেন ভার্সিটি পরীক্ষা দেখা যাবে প্রশ্ন অনেক হার্ড হলে তুমি সেই পরীক্ষায় অনেক স্মুথলি অ্যান্সার করতে পারবা অন্য অন্য স্টুডেন্টদের তুলনায়। সো কোচিং যত পারো তত বেশি কমায় নিয়ে আসবা। ইদানিং আমাদের গার্ডিয়ানদের মধ্যে একটা প্রতিযোগিতা এরকম হয় যে আমার ছেলেকে বা আমার মেয়েকে অনেক অনেক কোচিং করাবো। সো এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। কোচিং যত পারা সম্ভব কমাতে হবে, কারণ কোচিং কমানো হয়ে গেলে দেখা যায় কি স্টুডেন্টের ফ্রি টাইমটা অনেক বেশি পায়, সে নিজের জন্য পড়ালেখা করার জন্য অনেক টাইম পায়। সো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি যদি একটা স্টুডেন্ট কোচিং অনেক কম করে, তাহলে দেখা যায় তার নিজের পড়ার সময় বেশি পাওয়ার কারণে সে অনেক বেশি কনফিডেন্ট তো থাকে এবং তার সাথে সে নিজে কিছু বের করা, নিজে থেকে কোনো কিছুকে সমাধান করার একটা আত্মবিশ্বাস পায়। এবং যখন সে নিজে থেকে কোনো কিছু একটা সমাধান করার আত্মবিশ্বাস পায়, সে ক্লাসের মধ্যে অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে সে তখন দেখে যে সে যেভাবে বুঝতে চেষ্টা করছে বা সে যেভাবে জিনিসটাকে বুঝে গেছে, তার টিচার তাকে কিভাবে বোঝাচ্ছে এটা সে ক্লাসে বোঝার চেষ্টা করে। কিন্তু যে কোচিং এ পড়তেছে সে চিন্তা করে আমি ক্লাসে বুঝলো কি না বুঝলো কি, আমার তো বাসা স্যার আছে বা আমার তো কোচিং আছে, আমি সেখানে বুঝে নিব। সো একই জিনিস ডাবল করা হইতেছে। বাট তুমি নিজে স্টুডেন্ট হইলে বাসায় নিজে একা একা পড়ালেখা করলে এক জিনিস একবারই হয়ে যেতেছে। জাস্ট ক্লাসে স্যার তোমাকে যা পড়াচ্ছে একবার জাস্ট স্যারের কাছ থেকে শুনে নিলা কথাগুলো, ক্লাস তো তোমার করাই লাগে, জাস্ট শুনে নিলা, শুনে নিয়ে বুঝতে পারলা যে ও ফাইন এই জিনিসটা এইভাবে হতে পারতো, তখন তুমি সেটাকে জাস্ট নোট করে রাখলা যে হ্যাঁ এটা ওইভাবে করা পসিবল। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হতে পারে, রাইট? আচ্ছা, এরপরে প্রবলেম হচ্ছে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক 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 বেশি অ্যাডিক্টেড। এখান থেকে তোমাকে সবার আগে বের হয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে এটা তো একদিনে বের হওয়া সম্ভব না, তাহলে কি করব আমরা? আগে তোমার যে ফোন আছে, দেখো তোমার যে ফোনটা আছে, এই ধরো তোমার স্মার্টফোন। এখন এই স্মার্টফোনে তোমার অনেকগুলা অ্যাপ আছে। এই অ্যাপের মধ্যে ধরে নিলাম প্রথমটা হচ্ছে ফেসবুক, এই ফেসবুক, তারপর ধরলাম হচ্ছে সেকেন্ডটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর ধরলাম হচ্ছে ইনস্টাগ্রাম, ধরলাম তারপর টিকটক আর কি। এখন এই অ্যাপের মধ্যে ফেসবুক তুমি যখন ফেসবুক তোমার ফোনের সেটিংসে যাবা, দেখবা অ্যাপ ইউজেস নামে একটা অপশন থাকে, সেখানে দেখা যায় কোন অ্যাপ তুমি লাস্ট 30 দিনে সব থেকে বেশি সময় ধরে ব্যবহার করছো। ধরে নিলাম তুমি ফেসবুক অনেকক্ষণ ধরে ব্যবহার করছো, হোয়াটসঅ্যাপ একটু কম ব্যবহার করছো, ইনস্টা একটু কম ব্যবহার করছো, টিকটক আরো অনেক বেশি ব্যবহার করছো। তার মানে এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুঁজে বের করা কোন অ্যাপে তোমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। এখানে সবগুলোর মধ্যে টিকটকে তোমার সব থেকে বেশি সময় নষ্ট হচ্ছে, এরপরে ফেসবুকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি করব? এখন তো আমি তো চাইলে একদিনে এটাকে সমাধান করতে পারবো না, এটা আসলে পসিবল না, কারণ তুমি দিনে একটা বড় সময় এগুলোতে দিচ্ছ। সো একদিনে এটাকে কি করা যাবে না, এটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে কি করা লাগবে? সবার আগে তোমার ইজি অ্যাক্সেস অফ করতে হবে। ইজি অ্যাক্সেস মানে কি? মানে হচ্ছে যে জিনিসটাকে খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়। মানে হচ্ছে ধরো ব্যাপারটা এরকম, এই যে ফেসবুক দেখো, এই যে ফেসবুক, এই ফেসবুক কিন্তু তুমি চাইলে ফোন থেকে ব্যবহার করতে পারো, তাই না? আবার কি করতে পারো, তোমার ল্যাপটপ থেকে ব্যবহার করতে পারো। আবার এই হোয়াটসঅ্যাপ, এটা তুমি চাইলে ফোন থেকে ব্যবহার করতে পারো,
আবার চাইলে ল্যাপটপ থেকে ব্যবহার করতে পারো, হোয়াটসঅ্যাপের পিসি ভার্সনটাও আছে। আবার ইনস্টাগ্রাম, এটা পিসি থেকে ব্যবহার করার মজা নাই, এটা শুধুমাত্র ফোন থেকে ব্যবহার করা যায়। আর টিকটক যেটা, টিকটক সম্ভবত শুধুমাত্র ফোন থেকে ব্যবহার করা যায়, আর এটার ল্যাপটপ বা পিসি থেকে ব্যবহার করতে মজা নেই আর কি ওরকম, ঠিক আছে। আমি জানি না আসলে ল্যাপটপে আছে কিনা, মানে আমি কখনো ইউজ করিনি এই জন্য বলতেছি, শুধুমাত্র টিকটকটা ফোনেই আমি দেখছি। যাই হোক, তো তোমার আগে কি করতে হবে, সবার আগে ইজি অ্যাক্সেস অফ করতে হবে। ইজি অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছি, ইজি অ্যাক্সেসের মধ্যে একটা হচ্ছে ফোন। ফোন পড়ালেখা করার সময় খুব সহজে হাতের নাগালে পাওয়া যায়, হাত থেকে টান দিলাম ফোন সামনে চলে আসলো, এই কাজ কখনই করা যাবে না। এবং এখান থেকে দূরে সরার জন্য সবার আগে কি করতে হবে, তোমার ফোনের ইজি অ্যাক্সেসটাকে অফ করতে হবে। কিভাবে অফ করবা, তুমি তোমার ফোন থেকে সুন্দর করে এই টিকটক আর এখান থেকে ফেসবুক, এই দুটো অ্যাপকে ফোন থেকে আনইনস্টল অথবা ডিলিট করে দিবা। যখন এই টিকটক আর এই ফেসবুক তোমার ফোন থেকে আনইনস্টল অথবা ডিলিট হয়ে গেল, তখন দেখা যাবে কি তুমি ফোন হাতে নিবা কিন্তু এই দুটো অ্যাপকে আর দেখবা না। এখন এই দুটো অ্যাপের অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, সেকেন্ড ল্যাপটপে যেতে হবে, ঠিক আছে। এবং ল্যাপটপ খুলে স্টার্ট দেওয়াটা একটা প্যারার কাজ, এবং এটা করতে মোটামুটি 2-3 মিনিট টাইম লাগে। সো এই প্যারার জন্য তুমি দেখবা প্রথম দিন একটু খারাপ লাগবে, মোস্টামুস্টি করবা, সেকেন্ড দিন একটু কম করবা, থার্ড দিন একটু কম করবা, এবং আস্তে 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 তোমার মনে হবে ফোনের মধ্যে তো এগুলো নাই, তার মানে ফোনে এগুলো তাকায় লাভ নেই। সো আলটিমেটলি ল্যাপটপও খোলা হবে না, এখান থেকে তুমি আস্তে আস্তে এখান থেকে সরে আসতে পারবা। এরপর আসে হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা হচ্ছে রেগুলার যোগাযোগ করার জন্য ফ্রেন্ডদের সাথে, এটা মাঝের মধ্যে লাগে, তোমরা চাইলে এটাকে রাখতে পারো। কিন্তু তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ফোন থেকেও হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করে ফেলতে পারো, কারণ হোয়াটসঅ্যাপকে ফোন থেকে আনইনস্টল করলেও সমস্যা নেই, ল্যাপটপে বা পিসিতেও এটাকে ব্যবহার করা যায়। এবং লাস্টে আসে হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি ফোন থেকে ব্যবহার করতে হয়, তো ইনস্টাগ্রামে ঢুকলেও একটা সময় নষ্ট হয়, বেটার কি এই ফোন থেকেও তুমি কি করবা, ইনস্টাগ্রামকে আনইনস্টল করে দিবা। সো ইজি অ্যাক্সেস তুমি যত দ্রুত ফোন থেকে বন্ধ করতে পারবা, তত দ্রুত দেখা যাবে তোমার এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন কমে আসবে। এটা হচ্ছে তোমার প্রথম এবং প্রধান কাজ, ঠিক আছে। এটা করলেই দেখবা তোমার সমস্যা 100% সমাধান হয়ে গেছে। 100% তো ফুল হইতে না হইতে পারে, ধরো অলমোস্ট 80-90% সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ কি, তুমি যখন পড়তেছো, পড়ার সময় হুট করে ফোন নিলে সেটা মাল্টিটাস্কিং হয়ে যাচ্ছে। সো আমরা অনেকে মনে করি যে আমি পড়বো, আমি ফেসবুকিং করব, টিকটক দেখবো, আমি হচ্ছে ইউটিউবিং করবো, আমি সব করবো একসাথে, বাট এটা হয় না, অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। যেটা হয় সেটা হচ্ছে তুমি যখন একই সাথে ধরো তুমি বই পড়তেছো, একই সাথে তুমি হচ্ছে ধরো ফেসবুকিং করতেছো, একই সাথে ধরো তুমি হচ্ছে ইউটিউবিং করতেছো, ধরো হচ্ছে বই, ঠিক আছে, এটা বই। তো এই বইও পড়তেছো, ফেসবুকিং করতেছো, ইউটিউবিংও করতেছো, তুমি অবশ্যই এই তিনটা একসাথে করলে, মানে তিনটাকে একসাথে জোড়া লাগায় করলে তুমি যে কাজটা 3 ঘন্টায় করতে পারবা, তোমার যে ফ্রেন্ড শুধুমাত্র বই পড়তেছে সে দেখবা এই কাজটা 1 ঘন্টায় করে ফেলতেছে। এখানে তো আগায় গেল তোমার থেকে 3 গুণ আগায় গেল, তাই না? তো তোমাকে অবশ্যই এই জায়গাগুলো থেকে সরে আসা লাগবে। এখান থেকে যত দ্রুত সরে আসতে পারবা, তত দ্রুত তুমি এখানে সবার থেকে আগে যেতে পারবা। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না? হ্যাঁ, অবশ্যই করবা, কেন করবো না। কিন্তু তুমি যে ল্যাপটপটা বা যে পিসিটা ব্যবহার করতেছো, সেখানে দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটাকে ফিক্স রাখবা। শুধুমাত্র ওই সময়ে তুমি কি করবা, শুধুমাত্র ওই সময়ে তুমি তোমার ল্যাপটপটাকে ওপেন করে তুমি একটু ফেসবুকিং করতে পারো, একটু মেসেঞ্জার চেক করতে পারো, একটু হোয়াটসঅ্যাপ দেখতে পারো, যেখানে কি সমস্যা বা কি আছে না আছে। আই ডোন্ট থিঙ্ক সো যে ইনস্টাগ্রাম আর হচ্ছে টিকটক, এই দুটো অ্যাপ এই মুহূর্তে তোমাদের জন্য খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজন, রাইট? আচ্ছা, তো ফাইন, মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। তুমি যদি এই জিনিসগুলোকে মেনটেন করে টোটাল 3 ঘন্টা, সরি 3 সপ্তাহ এটাকে মেনটেন করতে পারো, তাহলে দেখবা টোটাল 21 দিন পর, আফটার 21 ডেজ তোমার যে লাইফ সাইকেল ছিল, তোমার যে ডেইলি লাইফ ছিল, সেটাতে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে। এবং তুমিও দেখবা তোমার বন্ধু যেটা 6 ঘন্টাতে করতে পারতো, তুমিও কি করতে পারতেছো, সেটা 6 ঘন্টা বা তার থেকেও আরো কম সময়ে সেই জিনিসটা করতে পারতেছো। তার মানে হচ্ছে তুমি তোমার বন্ধুর অলমোস্ট ইকুয়াল হয়ে যাবা। সো এই হচ্ছে ট্রিক্স। তোমরা যদি এই ট্রিক্সগুলো রেগুলার মেনে চলতে পারো এবং রেগুলার মেনটেন করতে পারো, তাহলে দেখবা লাইফটা অনেক বেশি সিম্পল হয়ে গেছে, লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে। তো তোমরা আজ থেকে একটা কাজ করো, আমার ভিডিওটা দেখার পর সাথে সাথে আমি যা যা করতে বলছি তা তা করা শুরু করে দাও।
ঠিক 21 দিন পর তোমরা আবার এসে এই ভিডিওটার নিচে কমেন্টস করবা যে স্যার আমি টানা 21 দিন আপনার এই কথাগুলো ফলো করছি এবং 21 দিন ফলো করার পর আমি এই আউটপুটটা পাইছি। ইনশাল্লাহ তোমার কমেন্টস দেখলে আমি অনেক 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 বেশি খুশি হব। থ্যাংক ইউ এভরিওয়ান।